190 দিন পর বাংলাদেশ জামায়াত ইসলামী রাজপথে এসেছে। আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি, আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে, এটা আমরা ভাবিনি। এটি ছিল আমাদের ন্যায্য অধিকার, এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার। বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি, ক্যাঙ্গারু কোর্ট ছিল। আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজসে এখানে বিচার করা হয়েছে, ন্যায় বিচার বলন্টিত হয়েছে। এরপর তো এই সব কোনো মামলাই থাকার কথা ছিল না, আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না। একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ, যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন, এটা খুব স্বাভাবিক। সুতরাং ওটাও আইনের বিবেচনায় ওটা চলে না। জামায়াত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে যদি মুক্তি দেওয়া না হয়, জামাতের নিবন্ধন এবং জামাতের মার্কা ন্যায় বিচারের পথে দাঁড়িপাল্লা যদি অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া না হয়, আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব। আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে চাল করে দেব। আমরা আমির জামাতের নির্দেশের বাইরে কিছু করব না। আমির জামাতের কাছে আমরা কর্মসূচি চাই, আর যদি কর্মসূচি আপনারা আমাদেরকে দিতে না চান তাহলে সময় ক্ষেপণ না করে এই 3টা দাবি পূরণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।